বর্তমান যুগে যাদেরকে আপনি বেশি ভালোবাসবেন তারাই আপনাকে সবচেয়ে বেশি সস্তা মনে করবে। আপনি যাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন সে আপনাকে তত বেশি সস্তা ভাববে, মিনিংলেস ভাববে। এই যুগের বড় বাস্তবতাই হচ্ছে এই যুগে বিশ্বাসের বিনিময়ে গাদ্দারি পাওয়া যায়, এই যুগে সততার বিনিময়ে বেইমানি পাওয়া যায়, এই যুগে যত্নের বিনিময়ে অবহেলা পাওয়া যায়। এটাই হচ্ছে এই যুগের চরম বাস্তবতা। এই জন্য আমি বলি, যে কদর আপনার বুঝবে আপনি তার কদর করেন, যে আপনার কদর বুঝবে না তাকে আপনি অতিরিক্ত আলগাপিরি দেখাতে যাবেন না। যে আপনার ভালোবাসার মূল্য বুঝবে তাকে ভালোবাসবেন, যে আপনার সম্মান বুঝবে না, যে আপনার যত্নের মূল্য বুঝবে না, যে আপনার সততা বুঝবে না, তাকে সততা দেখায় কোনো লাভ নাই, তাকে ভালোবেসে কোনো লাভ নেই। দিন শেষে ফলাফল শূন্য ছাড়া আর কিছুই হবে না। অতএব সমস্ত ভালোবাসা তাকে দেওয়া উচিত যে ভালোবাসার মান রাখবে, যে আপনার ইজ্জতের মান রাখবে, যে আপনার সততার মূল্যায়ন করবে। তবেই আপনার জীবনে আপনাকে সুখী করবে একজন। তিনি কে? আপনি কোনো মানুষকে স্বার্থ ছাড়া একদম নিঃস্বার্থ মন থেকে ভালোবাসবেন, আপনার ভালোবাসা তার উপরে একদিন প্রভাব করবে। কিন্তু আপনি যদি কাউকে ভালোবাসেন স্বার্থের জন্য, বেইমানির জন্য, একদিন না একদিন আপনার মুখোশ উন্মোচিত হয়ে যাবে। মাথায় রাখবেন, যে মানুষকে ইউজ করতে চায় সে নিজেই ইউজড হয়ে থেকে যায়। যে মানুষকে ব্যবহার করতে চায় তাকেই মানুষ ব্যবহার করে ছেড়ে দেয়। যে বেইমানি করতে চায় তার চরিত্র এবং সম্মানকে আল্লাহ মাটির নিচে মিশিয়ে ম্যাছাকার করে দেয়। ঠিক কিনা বলেন? কাউকে ভালোবাসলে নিঃস্বার্থ বাসবেন, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবেন, কাউকে ভালোবাসলে আজীবন রাখার জন্য ভালোবাসবেন। ধোঁকাবাজির জন্য ভালোবাসবেন না, বেঈমানের জন্য ভালোবাসবেন না। দেখবেন আপনার ভালোবাসায়, আপনার সম্পর্কে বরকত দিবে একজন। তিনি কে? যেই মন একবার কারো উপরে ভেঙে যায়, আসলে এই মনটা দ্বিতীয়বার জোড়া লাগা ইটস জাস্ট লাইক ইম্পসিবল ফ্যাক্ট। দেখেন, একটা গ্লাস যখন ভেঙে যায়, কাচের গ্লাস, আপনি যতই জোড়া দেওয়ার ট্রাই করেন দেখবেন মাঝখানে ফাটলটা আজীবন থেকেই যায়। ঠিক তেমনভাবে মানুষের সঙ্গে যখন সম্পর্কটা ভেঙে যায়, মনটা উঠে যায়, মনটাই ভেঙে যায়, হাজার চেষ্টা করলেও সে সম্পর্কটা আর আগের অবস্থানে যায় না। হাজার চেষ্টা করলেও ওই মায়াটা আর কাজ করে না। হাজার চেষ্টা করলেও আগে যে ফিলিংসটা ছিল, আগে যে অনুভূতিটা ছিল, ওই অনুভূতিটা আর আসে না। এই জন্য চেষ্টা করবেন আপনার জন্য কারো মন যেন বিনা কারণে ভেঙে না যায়। চেষ্টা করবেন ভালোবাসার জন্য, চেষ্টা করবেন আগলে রাখার জন্য। যদি পারেন কারো জীবনে মুচকি হাসির কারণ হবেন, যদি পারেন কারো জীবনে খুশির কারণ হবেন, কারো চোখের পানির কান্না হবেন না, কারো মানসিক চাপের কান্না হবেন না। বিনা কারণে যদি আপনি মানুষকে কষ্ট দেন, আপনার কবরের সব আযাব মাফ হয়ে গেলেও আপনার এই আযাব মাফ হবে না, কারণ আপনি বান্দার হক নষ্ট করে কবরে গিয়েছেন। ঠিক কিনা বলেন? ডিপ্রেশন দূর করার জন্য আজকে 5টি আমল এবং 5টি দোয়া শেখাতে চাই। এই 5টি আমল ও দোয়া যেই যুবক, যেই নারী, যেই মা, যেই বোন, যেই বাবা, যেই হোক, এই 5টা আমল ও দোয়া যদি কেউ কন্টিনিউ করতে পারে, তার জীবনের দুশ্চিন্তা, ডিপ্রেশন কমাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? First of all, you must have to know the definition of depression. ডিপ্রেশনটা হচ্ছে আপনার এবং আপনার রবের সম্পর্কের মাঝের যে জায়গাটা, এই যে দূরত্বটা, এটাকে বলা হয় ডিপ্রেশন। আপনার এবং আপনার রবের মাঝের সম্পর্কে যত দূরত্ব বাড়বে, ডিপ্রেশন তত বেশি বেড়ে যাবে। আপনার এবং আপনার রবের সম্পর্কের মাঝের দূরত্ব যত কমে যাবে, আপনার টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, এই সব কিছুকে রিডিউস করে দিবে একজন, কমাই দিবে একজন। তিনি কে? সো যখনই আপনার রবের সঙ্গে দূরত্ব বেড়ে যাবে, আপনার টেনশন বেড়ে যাবে, ডিপ্রেশন বেড়ে যাবে, অ্যাংজাইটি বেড়ে যাবে। আর যখনই দূরত্ব কমে আসবে, দুশ্চিন্তা কমে আপনার জীবনটা শান্ত, স্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো জীবনটাকে শান্ত করার জন্য, জীবনটাকে স্থির করার জন্য, মনের প্রশান্তি পাওয়ার জন্য, মনটাকে শান্ত করার জন্য আগে আমাদেরকে ডিপ্রেশন মুক্ত জীবন গড়তে হবে। আর এই ডিপ্রেশনকে দূর করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এবং স্বয়ং আল্লাহ তাআলা তার কিতাব কোরআনে এমন কিছু দোয়া শিখিয়েছেন, এমন কিছু আয়াত দিয়েছেন যে দোয়া
যে আমল, যে আয়াত তেলাওয়াত করলে বান্দার সমস্ত দুশ্চিন্তা কমে তার জীবনটা শান্তময় স্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। নাম্বার 1, যদি আপনি আপনার জীবনটাকে দুশ্চিন্তা মুক্ত করতে চান, যদি আপনি ডিপ্রেশন মুক্ত করতে চান, নাম্বার 1, সিকিং হেল্প অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন অল ম্যাটার্স ইন ইউর লাইফ। আপনার জীবনে যাই ঘটে যাক, যত খারাপ মুহূর্তে আপনি পার করেন না কেন, সর্বদা সদা আপনার বিপদের জন্য, আপনার কষ্টের জন্য, আপনার প্রবলেমকে সলিউশন করার জন্য আপনি ডাকবেন একজনকে। বলেন সবাই, তিনি কে? আমি একটা আয়াত শিখাচ্ছি, এই আয়াতটা আপনারা সবাই আমার সঙ্গে উঁচু গলায়, ইউ মাস্ট হ্যাভ টু বি লাউড, উঁচু গলায় আমার সঙ্গে পাঠ করবেন। আমি আয়াতের আগে রেফারেন্স দিয়ে দিই যাতে করে আমার অডিয়েন্স যারা আছেন ফেসবুকে, ইউটিউবে, তাদের খুঁজতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এটি হচ্ছে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত। সকলে পাঠ করেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ Innallaha ma'as-sabirin. Allah says in this ayah, O you who believed, seek the help of Allah subhanahu wa ta'ala with salah and patience. Seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah, and believe that indeed Allah subhanahu wa ta'ala is with the people, those who are patient. Allah বলছে, বান্দা আমার কাছে সাহায্য চাও নামাজ আর ধৈর্যের বিনিময়ে। যে বান্দা নামাজের মাধ্যমে ধৈর্যের বিনিময়ে আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই, আমি আল্লাহ তার সাথী হয়ে যাই। সুবহানাল্লাহ পড়ুন সবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, এই আয়াত যে তেলাওয়াত করবে, অর্থাৎ সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত, এই আয়াত যে সকাল এবং রাত তেলাওয়াত করবে, আল্লাহ তার ব্রেইন থেকে, তার জীবন থেকে স্ট্রেস, ডিপ্রেশন সব কিছু কমিয়ে দিয়ে তার জীবনটাকে শান্ত স্থির করে ছেড়ে দেবেন। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তার জীবনটা শান্তময় হয়ে যাবে, তার জীবনটা স্থির হয়ে যাবে, মানসিক প্রশান্তি সে পাবে, সে তার মনের শান্তি খুঁজে পাবে, তার ব্রেইনের পিস সে খুঁজে পাবে। অতএব আজ থেকে এই দোয়া, এই আয়াত আমরা বেশি বেশি তেলাওয়াত করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই আয়াতটা আমরা সকলেই তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, সূরাতুর রা'দের 28 নম্বর আয়াত। আই রিপিট अगेन, সূরাতুর রা'দের 28 নম্বর আয়াত। সকলেই পড়েন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাশাআল্লাহ, এই আয়াত যে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এমন এক কারিশমা রেখেছেন, এমন এক ম্যাজিক রেখেছেন। এই আয়াতের বদৌলতে আল্লাহ তাআলা বান্দাকে স্ট্রেস ফ্রি করে দেন, দুশ্চিন্তা মুক্ত করে দেন, তার জীবনটাকে শান্ত স্থির করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের তর্জমা হচ্ছে, ইফ ইউ ওয়ান্না গেট দ্য পিস অফ ইউর হার্ট, দেন ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার ইউর লর্ড। যদি তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও, টাকা দিয়ে মনের প্রশান্তি আসবে না, বাড়ি দিয়ে মনের প্রশান্তি আসবে না, দামি নামি খাবার খেয়ে মনের প্রশান্তি পাওয়া যাবে না। মনের প্রশান্তি আছে জাস্ট রবের স্মরণের মাঝে। সকলেই পড়েন সুবহানাল্লাহ। পড়েন সবাই আওয়াজ করে আলহামদুলিল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই পড়েন আল্লাহু আকবার। অতএব সকলেই এই আয়াতটা তেলাওয়াত করবেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে স্ট্রেস ফ্রি জীবন দান করবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আরেকটি আয়াতের অংশ বিশেষ শিখিয়ে দেই, 4 নম্বর আমল। আগে রেফারেন্স দিয়ে দেই যাতে করে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয়। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। বলেন সবাই, সূরাতুল বাকারার কয়শো 55? 255। আয়াতুল কুরসির একদম ফার্স্ট পার্ট অফ আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই, তিনি জীবিত ও চিরস্থায়ী। আমরা সবাই হলাম অস্থায়ী, চিরস্থায়ী জাস্ট এক সত্তা। তিনি কে? এই আয়াতটা যে তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেছেন যে সকালে এবং সন্ধ্যায়, ফজরের পরে এবং সন্ধ্যার মাগরিবের নামাজের পরে আয়াতুল কুরসির এই পাঠ তেলাওয়াত করবে, কিংবা পুরো আয়াতুল
কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ তাকে সমস্ত যন্ত্রণা থেকে, কষ্ট থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে, স্ট্রেস থেকে, ডিপ্রেশন থেকে, অ্যাংজাইটি থেকে, সমস্ত কিছুর থেকে আল্লাহ তাকে ফেরেশতার মাধ্যমে রক্ষা করবে। সুবহানাল্লাহ পড়েন। এটা এমন একটা আমল, এই আমলটা করলে আপনার গার্ড হিসেবে ফেরেশতা নিযুক্ত হয়ে যায়, ঢাল হিসেবে তারা কাজ করে, আপনার গায়ে তারা কোনো আঁচ আসতে দিবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে 3 নাম্বার, আমরা এই আমলটা করব, এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। 4 নাম্বার, সকলেই পাঠ করে আমার সাথে, রব্বি শরাহলি সদরি, সূরাতুত তাহার 25 নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমার বুকটাকে প্রশস্ত করে দাও। মানে হচ্ছে, আল্লাহ যত কষ্ট আসুক আমার বুক এতটা প্রশস্ত হবে, এতটা বড় হবে যে আমার বুকের ভেতরে সমস্ত কষ্ট হালকা মনে হবে। আমার বুককে তুমি প্রশস্ত করে দাও। এই দোয়া যদি আপনি করতে পারেন, যে কোনো কষ্ট, আঘাত আপনার কাছে আঘাতই মনে হবে না। আপনার মনটাকে আল্লাহ তাআলা এতটা প্রশস্ত করবেন, কেউ আপনাকে কষ্ট দিয়ে ডিপ্রেশনের শিকার করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে সবাই। ইট ইজ এ পাওয়ারফুল দোয়া, পাওয়ারফুল দোয়া। রব্বি শরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি। আল্লাহ আমার বুককে প্রশস্ত করো, আমার জন্য সমস্ত কাজকে সহজ করো। পড়েন সবাই আমিন। 5 নাম্বার, আমরা সকলেই এই আয়াতটি তেলাওয়াত করব। সকলেই পড়েন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। সূরাতুল মায়েদার 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। যারা আল্লাহর উপরে ভরসা করে এদের উচিত একমাত্র আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহই আমাদের আপন, আল্লাহই আমাদের সবকিছু, আল্লাহই সবকিছুর মালিক, সব ক্ষমতাই তার হাতে। ইভেন এটাও আপনাকে বুঝতে হবে, বিপদে আপদে কষ্টে দুঃখে আপনি জাস্ট পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ ইজ এনাফ ফর মি। আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার সেরা অভিভাবক। বান্দা যদি এই দোয়া পড়তে পারে, এই আয়াত পড়তে পারে, আল্লাহ তাআলা বলছেন, আমি বান্দার সমস্ত স্ট্রেস, কষ্ট, ওয়ারিজ, দুশ্চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি নিমিষেই দূর করে দিব। সুবহানাল্লাহ পড়েন সবাই। Innallaha yuhibbul mutawakkilin. Allah loves the people, those who put their trust in Allah subhanahu wa ta'ala. আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন, যা তাদের সুখে দুঃখে ভরসা করে একজনকে আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবং সবসময় মাথায় রাখবেন, এই দিন আসল দিন নয়। যেমন ভাবে রাতের পরে দিন আসে, ঠিক তেমনি ভাবে দুঃখের পরে সুখের দিন আপনাকে দিবে একজন, তিনি কে? আল্লামা ইকবাল খুব সুন্দর করে লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है, सब्र करने वालों को नेमत मिल ही जाती है। और याद रखना, चाहे जो भी हो जाए तुम्हारी जिंदगी में, हर चीज को अल्लाह पर छोड़ना सीखो और याद रखो, जो अल्लाह पर सब कुछ छोड़ता है अल्लाह उसके लिए काफी हो जाता है। सुभान अल्लाह सबाई। অতএব আজ থেকে ডিপ্রেশন আসলে, কষ্ট আসলে, দুঃখ আসলে ভেঙে পড়ার কিছু নেই। আজ থেকে আমি স্ট্রং হব। আমার কষ্ট দুঃখ আল্লাহ আমাকে ভাঙার জন্য দেয় নাই, আল্লাহ আমাকে গড়ার জন্য দিয়েছে। আমার কষ্ট আমাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করার জন্য আসে নাই। আমার কষ্ট আমার কাছে এসেছে আমাকে রিবিল্ড করতে। আই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আই হ্যাভ টু রিডু এভরিথিং অল ওভার এগেইন। যা হয়ে গেছে হয়ে গেছে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? আমাকে আবার শুরু করতে হবে, আমাকে আবার দাঁড়াতে হবে এবং আমার ভরসা রাখতে হবে এক সত্তার উপরে। বলেন সবাই, তিনি কে? অতএব আজ থেকে ডোন্ট ফিল ওয়ারি, ডোন্ট বি ডিপ্রেসড, নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হবেন না, নিরাশ হবেন না। এই 5টা আমল আর 5টা দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো, এই দোয়াগুলো পরিপূর্ণভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। স্বামীর হৃদয়ে ভালোবাসার জোয়ার উঠিয়ে দিবে, সেটা হচ্ছে স্বামীকে আপনার একটা কোমল স্পর্শ করতে হবে। ইউ ক্যান হাগ ইউর ওয়াইফ, ইউ ক্যান কিস ইউর ওয়াইফ। আপনি আপনার ওয়াইফকে হাত ধরতে পারেন, যেটা নবীজি ধরতেন, কোমলভাবে হাত দিয়ে স্পর্শ করতেন। কপালে চুমু দিতে পারেন, জড়িয়ে ধরতে পারেন। স্ত্রীকে জড়িয়ে ধরলে যে শান্তিটা পাওয়া যায়, যে মানসিক শান্তি পাওয়া যায়,
এটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা স্বামী স্ত্রীর একটি জরুরি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে যে স্বামীর 5টি এমন গুণ যেটা স্ত্রী খুব পছন্দ করে এবং স্ত্রীর এমন কিছু গুণ যেটা স্বামী খুব পছন্দ করে, এবং এই মোট অ্যাভারেজ 10টা কোয়ালিটি যদি স্বামী স্ত্রীর মাঝে থাকে, উভয়ের মাঝে, উভয়ের সংসারটা সুখী হবে এটা আল্লাহ তাআলা সিস্টেমটা বানিয়েছেন এভাবে। আমরা এই গুণগুলো আসলে জানি না বলে আমরা আমাদের সাংসারিক জীবনে সুখী হতে পারি না। বাট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যদি আমরা রিসার্চ করি এবং সে অনুযায়ী আমরা আমল করি এবং সেটাকে আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের জীবনটা সুখী হবে, সংসারটা সুখী হবে। আজকে আমরা সেই গুণগুলো শুনবো। তার আগে আমরা একটু বোঝার ট্রাই করি যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক। একজন মানুষ সুখী না দুঃখী এটা বোঝার সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে সে বিয়ের পরে সুখী কিনা। বিয়ের আগের জীবনটা হচ্ছে নর্মাল জীবন, এখানে কখনো সুখী কখনো দুঃখ লেগেই থাকে। বাট একজন মানুষ আসলে কি ইজ হি রিয়েলি হ্যাপি অর নট, জাস্টিফাই করার মাধ্যম হচ্ছে সে তার ম্যারিড লাইফে সুখী কিনা। সো আমি মনে করি এটা জানা অত্যন্ত জরুরি আগে, যে আমাদের বিবাহিত জীবনটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের পুরো জীবনের ভেতরে। স্বামীর কিছু গুণ আছে স্ত্রী খুব পছন্দ করে, আবার স্ত্রীর কিছু গুণ আছে স্বামী খুব পছন্দ করে। আগে আমি হাইলাইট করব যে স্ত্রী স্বামীর ভিতরে কোন কোন গুণগুলো খুব পছন্দ করে। কিছু গুণ আছে, আমি 5টা গুণ বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1 হচ্ছে স্ত্রী সবসময় এটা খুব বেশি ভালোবাসে যখন তার স্বামী তাকে প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট করে, প্রত্যেকটা বিষয়ে তাকে হেল্প করে, প্রত্যেকটা বিষয়ে তার জন্য ডিফেন্স হয়ে কাজ করে, ডিফেন্স করে। এটা স্ত্রী খুবই বেশি ভালোবাসে, এবং স্ত্রী এটা বড্ড বেশি ভালোবাসে যখন পুরো পৃথিবী তার বিরুদ্ধে যায়, স্বামী তার পক্ষ হয়ে লড়ে। এবং স্ত্রী এটা খুব বেশি ভালোবাসে যে পুরো পৃথিবী যখন তার বিরুদ্ধে কাজ করে, স্বামী তার পক্ষে কাজ করে। এটা স্ত্রীর জন্য অনেক ভালোবাসার একটা কারণ, অনেক সুন্দর একটি বিষয় তার স্ত্রীর কাছে, এটা পছন্দনীয় বিষয়। এই জন্য আমরা ট্রাই করব আমাদের যাদের ওয়াইফ আছে বা নেক্সট টাইমও হবে, আমরা যাদের জন্য সাপোর্টিভ হয়ে কাজ করি, প্রত্যেকটি বিষয়ের জন্য সাপোর্ট আমরা দিতে পারি, যেটা বলেন ইনশাআল্লাহ। সো নাম্বার 1 হচ্ছে ইউ হ্যাভ টু সাপোর্ট হার, ইউ হ্যাভ টু ডিফেন্স হার, অ্যান্ড ইউ হ্যাভ টু বি দ্য সাপোর্টিভ পারসন ফর ইউর ওয়াইফ। যখন কেউ আপনার ওয়াইফকে আঘাত করছে আপনি ডিফেন্স করবেন, যখন আপনার ওয়াইফ কোনো কষ্টে আছে আপনি সাপোর্ট দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 2, আমি আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি, আমার চোখে চোখ রাখবেন, এটা খুবই জরুরি বিষয়। এবং মোস্ট অফ দ্য হাজব্যান্ড দ্যাট ডোন্ট নো দ্যাট, যে কোয়ালিটি আমি এখন বলতেছি এটা অনেকেই জানে না। প্রত্যেকটা স্ত্রী চায় যে আমার স্বামী আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক। আপনার স্ত্রী আপনার সাথে কথা বলতেছে, আপনার কনসেন্ট্রেশন নেই, আপনি ডান বাম করতেছেন, মোবাইল ফোন টিপতেছেন, আপনার মনোযোগ নাই, এটা স্ত্রী কখনো পছন্দ করে না। একজন স্ত্রীকে, একজন নারীকে সম্মান করার সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে তাকে শোনা। আপনি যখন তাকে শুনছেন, ইউ শো দ্যাট ইউ রিয়েলি রেসপেক্ট হার ফ্রম ইউর হার্ট। কোনো নারীকে শোনার মানে হচ্ছে আমি তাকে সম্মান করি। একজন মানুষকে আমি শুনছি, তার ইমোশন বুঝতেছি, তার কষ্ট বোঝা ট্রাই করছি, এটার অর্থটাই হচ্ছে আমি তাকে সম্মান করি। একজন মেয়ে সবসময় চায় যে আমার শখের পুরুষ, আমার স্বামী, আমার জীবনসঙ্গী আমার ইমোশনকে বুঝুক, সে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক, সে আমার কষ্টগুলোকে ফিল করা ট্রাই করুক। এটা যদি আপনি করতে পারেন, আপনার স্ত্রীকে যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন, তার ইমোশনস, তার ফিলিংস, তার কষ্ট, তার অনুভূতি যদি আপনি এটা কনসেন্ট্রেশন দিয়ে শোনেন, আপনার স্ত্রীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ আপনার স্ত্রীর হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিবে। এই জন্য আমরা ট্রাই করবো স্ত্রীকে মনোযোগ দিয়ে শোনার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মেয়েরা এটা শুনতে চায় না যে আপনি তাকে কতটা সুন্দরী মনে করেন, মেয়েরা এটা শুনতে চায় না যে আপনি তাকে নিয়ে কতটুকু ভাবেন, কি ভাবেন। তারা সবসময় দে জাস্ট ওয়ান্ট ইউ টু লিসেন টু দেম। তারা চায় যে আপনি তাদেরকে মনোযোগ দিয়ে শোনেন, তারা কি বলতে চায়, তাদের ইমোশনটা কোথায়, কষ্ট কোথায়, চোখে চোখ রেখে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে স্ত্রীর যত্ন নেওয়ার তৌফিক দান করুক, সকলের পর আমিন।
3 নাম্বার বিষয় হচ্ছে, যদি আপনি স্ত্রীর হৃদয়ে আপনার জন্য বেশি ভালোবাসা তৈরি করতে চান, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু গিভ হার টেন্ডার ফিজিক্যাল টাচেস। এটাকে বলা হয় কোমল স্পর্শ। কি স্পর্শ? কোমল স্পর্শ। লাইক ইউ ক্যান হাগ ইউর ওয়াইফ, ইউ ক্যান কিস ইউর ওয়াইফ। আপনি আপনার ওয়াইফকে হাত ধরতে পারেন, যেটা নবীজি ধরতেন কোমলভাবে, হাতকে স্পর্শ করতেন। কপালে চুমু দিতে পারেন, জড়িয়ে ধরতে পারেন। স্ত্রীকে জড়িয়ে ধরলে যে শান্তিটা পাওয়া যায়, যে মানসিক শান্তি পাওয়া যায়, এটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক ডিপ্রেশন কমে যায়। স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক শান্তি চলে আসে। স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের ভেতরে এক অজানা অনুভূতি এবং শান্তি ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা যদি ওয়াইফকে ইমপ্রেস করতে চাই, সেক্ষেত্রে আমরা ওয়াইফকে তার হাতকে স্পর্শ করতে পারি, তাকে আমরা চুমু দিতে পারি, স্পেশালি কপালে। এটা নবীজির সুন্নাহ ছিল। পাশাপাশি আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কোমল স্পর্শ তার শরীরে, তার হাতে, তার গালে। যদি আমরা এই টেন্ডার ফিজিক্যাল টাচ যদি আমরা এটা করতে পারি প্রপারলি, আমাদের স্ত্রীদের হৃদয়ে আমাদের জন্য ভালোবাসা ঢুকাই দিবে কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়না আমিন। 4 নাম্বার, স্বামীর যে গুণটা স্ত্রী বড্ড ভালোবাসে এবং বড্ড পছন্দ করে, এবং যেটা স্বামী করলে তাদের মাঝে অনেক সুন্দর একটা ভালোবাসা তৈরি হবে, একটা সুন্দর রিলেশন তৈরি হবে, সেটি হচ্ছে এই প্রত্যেকটা মুহূর্তে আপনার ওয়াইফকে এটা ফিল করানো উচিত যে সে আপনার কাছে পুরাতন হয়ে যায়নি। থাকে না অনেক সময় লম্বা সময় সংসার করলে একটা কেমন যেন একটা বোরিং ফিল চলে আসে, তোমার ভাল লাগে না, তোমার এইটা পছন্দ না, ওইটা পছন্দ না, আই হেট ইউ, আই ডিসলাইক ইউর এভরিথিং। এই যে একটা মেন্টালিটি, এটা কিন্তু ঠিক না। এটা পরিবারকে লং লাস্ট করে না, বেশি দূর নিয়ে যায় না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট একটা সময় গিয়ে ডিভোর্স হয়ে যায়। এই জন্য আপনি আপনার ওয়াইফকে অলওয়েজ ফিল করাবেন যে তুমি অলওয়েজ আমার জন্য নিউ, প্রতিনিয়তই তুমি আমার জন্য নতুন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা ফিল করালে কি হবে? আপনাদের সংসারটা লং লাস্ট হবে। এখানে বরকত দিবে একজন, তিনি কে? তাহলে বোঝা গেল, আমরা ওয়াইফকে ফিল করাবো যে তুমি আমাদের জন্য পুরাতন হয়ে যাওনি, তুমি আমার জন্য সারা জীবন নতুন, সবসময় নতুন। 4 নাম্বার, লাস্ট কোয়ালিটি, এবং এটা আমার শেষ গুণ, যেটা স্ত্রী তার স্বামীর ভিতরে খুব পছন্দ করে, সেটি হচ্ছে অ্যাজ এ হাজব্যান্ড you must have to make sure your wife that you will never leave her. আপনার ওয়াইফকে আপনার এটা ফিল করাতে হবে যে আমি তোমাকে কখনো ছাড়বো না, আমি তোমার হাত আজীবনের জন্য ধরে রাখবো, পৃথিবীর সবাই তোমাকে ছাড়লেও আমি তোমাকে ছাড়বো না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ওয়াইফকে অ্যাজ এ হাজব্যান্ড you have to make sure যে আপনি তার প্রতি আজীবন আসক্ত থাকবেন। আপনি পৃথিবীর কোন নারীর প্রতি কোনো কুদৃষ্টিতে তাকাবেন না, কখনো কারো প্রতি আসক্ত হবেন না। আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট বিগেস্ট ফেয়ার দ্যাট এভরি ওয়াইফ হ্যাভ। মানে পৃথিবীর যত বউ আছে, এভরি ওয়ান হ্যাজ দিস ফেয়ার যে আমার স্বামী মনে হয় আমাকে ছেড়ে দেবে, আমার ডিভোর্স দিল বলে, আর একটা মেয়েকে বিয়ে করলো বলে। তো এই ভয়টা আপনার ওয়াইফের ভিতর থেকে দূর করতে হবে, হ্যাঁ, যাতে করে আপনার ওয়াইফ সিকিউর ফিল করে, সেফটি ফিল করে যে না, আমার হাজব্যান্ড হি জাস্ট লাভস মি অ্যান্ড হি ইজ অ্যাডিক্টেড অ্যাবাউট মাইসেলফ। সে আমার প্রতি আসক্ত, আর কাউকে সে কখনো ভালোবাসবে না। এটা যদি ফিল করতে পারেন আমার ওয়াইফকে, তাহলে ইনশাআল্লাহ আপনার ওয়াইফের হৃদয়ে আল্লাহ তাআলা আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে। মন করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা গুণ জানলাম? জোরে বলেন, কয়টা? 5টা। 1 নাম্বার গুণ হচ্ছে যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে তার জন্য আপনি সবসময় সাপোর্টিভ পার্সনের রোল প্লে করবেন, প্রত্যেকটা সিচুয়েশন তার সঙ্গে ফেস করবেন। তার অতীত খারাপ ছিল, আপনার ওয়াইফের অতীত খারাপ ছিল, আপনি অতীত নিয়ে খোঁটা দেবেন, তাকে আপনি বড় মোটিভেট করবেন, যা হওয়ার হয়ে গিয়ে, জাস্ট ফরগেট দ্যাট, আই এম উইথ ইউ, আই উইল বি forever for you ইনশাআল্লাহ। এটা আপনি তাকে বারবার বলবেন যে আমি তোমার জন্য সবসময় আছি, সবসময় থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে আপনার ওয়াইফকে মনোযোগ দিয়ে শুনবেন, তার সমস্যা, তার কষ্ট, তার অনুভূতি মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করবেন। নাম্বার 3 হচ্ছে
আপনার ওয়াইফকে আপনি একটা কোমল স্পর্শ সবসময় করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে আপনি আপনার ওয়াইফকে ফিল করাবেন যে সে আপনার জন্য পুরাতন না, সে অলওয়েজ নিউ, অলওয়েজ আপনার জন্য নতুনত্ব সে। 5 নাম্বার হচ্ছে অ্যাজ এ হাজব্যান্ড দিস ইজ ইউর responsibility that you should make sure your wife that you will never ever leave her and you will not look for another woman. সবসময় আপনি আপনার ওয়াইফের প্রতি আসক্ত আছেন, আসক্ত থাকবেন, এটা আপনি আপনার ওয়াইফকে ফিল করাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আমরা কথা বলবো সেই গুণগুলো নিয়ে যেই গুণগুলো একটি স্বামী তার স্ত্রীর মাঝে দেখতে পছন্দ করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই পুরো ওয়াজটা হচ্ছে স্বামী স্ত্রীর বিষয়ে আমরা ওয়াজ করছি। এখন দেখেন, স্বামী তার স্ত্রীর মাঝে যে গুণগুলো পছন্দ করে তার 1 নাম্বার গুণ হচ্ছে স্বামী সবসময় চায় যে আমার স্ত্রী আমাকে সম্মান করুক, রেসপেক্ট। অ্যাজ এ হাজব্যান্ড জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনি একজন হাজব্যান্ড, আমি একজন হাজব্যান্ড। অ্যাজ এ হাজব্যান্ড আমরা রেসপেক্ট ডিজার্ভ, সম্মানটা আমাদের ওয়াইফ থেকে চাই কি চাই না? অবশ্যই আমরা চাই, আমরা সম্মানটা ডিজার্ভ করি। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর শুধুমাত্র কি স্বামীরাই সম্মান পাবে, স্ত্রী কি কোনো সম্মান নাই? ডেফিনেটলি দ্য আনসার ইজ ইয়েস, স্ত্রী অবশ্যই সম্মান ডিজার্ভ করে, বাট এখানে একটা ডিগ্রি আছে, এমন একটা ডিগ্রি, এমন একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছেন, স্ত্রীকে দেন নাই। এটা আমি একটু ব্যাখ্যা করছি। কোন সার্টিফিকেট, কোন ডিগ্রি যেটা স্বামীর কাছে আছে স্ত্রীর কাছে নাই? সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা স্বামীকে একটি দায়িত্ব দিয়েছেন। দায়িত্বটা হচ্ছে স্বামী তার স্ত্রীর ভরণ পোষণকে মেইনটেইন করবে, তার রিজিকের ব্যবস্থা সে করবে, তার থাকার জায়গা সে তৈরি করবে। যেই দায়িত্ব আল্লাহ তাআলা স্ত্রীকে দেননি, এটা স্বামীকে দিয়েছেন। স্বামী পুরুষ, তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে যে তোমাকে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর ওয়াইফ অ্যান্ড ইউর চিলড্রেন অলসো। শিশু, সন্তান, তোমার ওয়াইফ, সব কিছু তুমি টেক কেয়ার করবা। তাহলে একদিক থেকে স্বামীকে আল্লাহ তাআলা এমন একটা ডিগ্রি দিয়েছেন যেই ডিগ্রি ওয়াইফের কাছে নাই, ওয়াইফের কাছে নাই, স্বামীর কাছে আছে। তাহলে এই দিক থেকে স্বামী সম্মান ডিজার্ভ করে। স্বামী হচ্ছে লিডার। আমি বন্ধুকে বলবো, আমার বোনেরা, সম্মানিত বোনেরা, সম্মানিতা বোনেরা, your husband is your leader and you have to follow your leader and you have to respect your leader from your heart. যদি কেউ নেতাকে অসম্মান করে, নেতৃত্বকে সে অস্বীকার করে, সে কখনো ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে পারে না, সে তার জীবনে ভালো কিছু করতে পারে না, সে তার দলের জন্য ভালো কিছু করতে পারে না। তো একজন স্ত্রীর জীবনে তার স্বামী হচ্ছে লিডার। তার জীবন সুন্দর করতে হলে তার স্বামীকে প্রত্যেকটা স্টেপে স্টেপে, প্রত্যেকটা ধাপে ধাপে অনুসরণ করার দরকারটা আছে না নাই? স্বামীকে রেসপেক্ট করতে হয় প্রত্যেকটা বোনের জন্য। আমাদের প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন। 2 নাম্বার যে গুণটা তার স্বামীর খুব পছন্দ, স্ত্রীর যে গুণটা স্বামীর খুব পছন্দ, সেটা হচ্ছে এই, স্বামী সবসময় তার স্ত্রীকে স্মার্ট দেখতে চায়, খুব সুন্দর সাজানো গোছানো অবস্থায় দেখতে চায়। অনেক মেয়ে দেখবেন বাহিরে গেলে খুব মেকআপ করে আর বাড়ির ভেতরে খাইসটা কুটনির মতো বসে থাকে। এরকম মেয়ে আছে না নাই? মানে কেমন যেন একটা ভাব, মানে দুনিয়ার কিছুই সে বোঝে না। চুল একদিকে, ওড়না আর একদিকে, জামার কোনো ঠিক নাই, ময়লা টয়লা হয়ে, মানে রুচির অভাব আর কি। এটা আমার বন্ধুকে বলবো, এটা ঠিক না। আপনার স্বামীর সামনে আপনি আপনার বিউটিনেসকে প্রেজেন্ট করেন, বিউটিফাই করে নিজেকে প্রেজেন্ট করেন। আপনি শাড়ি পরেন, আপনি চুড়ি পরেন, আপনার স্বামীর জন্য আপনি লিপস্টিক ইউজ করেন। আপনি আপনার স্বামীর জন্য যা সাজবেন তাতেই আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। স্বামীর জন্য সাজলে সওয়াব আছে না নাই? আছে। এই জন্য আমার বন্ধুকে বলবো যে আপনি বাহিরে যখন যান খুব সুন্দর সেজে গুজে, বাহিরে সাজাগোজা বাদ দেন, স্বামীর সামনে সাজতে হবে। আল্লাহ আমাদের বন্ধুদেরকে এটা বোঝার তৌফিক দান করুন সকলের পর আমিন। 3 নাম্বার হচ্ছে প্রত্যেকটা স্ত্রীকে বুঝতে হবে স্বামী চায় যে আমার স্ত্রী আমাকে অ্যাপ্রিসিয়েট করুন। সো
My sisters, they are my sisters, those who are listening my lecture from YouTube or Facebook, I would like to request you from my heart that as a wife, this is your responsibility that you have to appreciate your husband. যে তুমি না থাকলে আমি এই কাজটা করতেই পারতাম না, তুমি আছো বলেই তো আজকে আব্বা আম্মার ছাড়া আমি থাকতে পারছি, তুমি আছো বলেই তো আমার ভাইয়ের জবটা হয়ে গেল, তুমি আছো বলেই তো আমার সন্তান হয়েছে, তুমি আছো বলেই তো আমার দুনিয়া সুন্দর মনে হয়, তুমি আছো বলেই তো আমার শখগুলো পূরণ হয়, তুমি আছো বলেই তো আমি পড়াশোনা করতে পারছি। অ্যাপ্রিসিয়েট, ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইউর হাজব্যান্ড। যত আপনি স্বামীকে অ্যাপ্রিসিয়েট করবেন, তার অবদানকে স্বীকার করবেন, দেখবেন আপনার স্বামী আরও মোটিভেট হবে। সে বলবে যে আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো, আমি তোমার সব কথা শুনবো। ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইউর হাজব্যান্ড। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে তার অবদান, প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর অবদান স্বীকার করার তৌফিক দান করুন সকলেই পড়ে আমিন। তাহলে অ্যাজ এ ওয়াইফ প্রত্যেকটা নারীকে তার স্বামীকে এই যে অ্যাপ্রিসিয়েট করা, এই মেন্টালিটি রাখার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করুন সকলেই পড়ে আমিন। 4 নম্বর হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ফর এভরি ওয়াইফস ইন দিস ওয়ার্ল্ড। যারা স্ত্রীরা আছেন সবাইকে বলবো, আপনার স্বামীর সঙ্গে শুধু ওয়েল বিহেভিয়ার অ্যাপ্লাই করলে হবে না, এটা তার মায়ের সামনে, বাবার সামনে, শ্বশুরের সামনে, শাশুড়ির সামনেও অ্যাপ্লাই করার দরকারটা আছে না নাই? আপনি স্বামীর সঙ্গে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন কি না, সব নর্মালি বললেন, ইটস ওকে, মাশাআল্লাহ, দ্যাটস ফাইন। বাট যদি আপনি আপনার শাশুড়ির সঙ্গে, শ্বশুরের সঙ্গে খারাপ ব্যবহার করেন, মনে করেন আপনার ওয়াইফ আপনার সঙ্গে ওকে, হার বিহেভিয়ার ইজ ওকে, বাট আপনার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে খুব বাজে ব্যবহার করে, কেমন যেন আপনার আব্বা বস্তি থেকে উঠে আসছে এমন একটা রিয়্যাক্ট করে, তাহলে স্বামী হিসেবে আপনি এটা কখনো অ্যাকসেপ্ট করতে পারবেন না, কষ্ট লাগবে, এটা আপনাকে হার্ট করবে। এই জন্য প্রত্যেকটা মেয়েকে বলবো, স্বামীর হৃদয় যদি ভালোবাসা তৈরি করতে চান, স্বামীর আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ আমার প্রত্যেকটা বন্ধুকে এটা বোঝার তৌফিক দান করুন সকলে পড়েন আমিন। নাম্বার 5, এবং এটা সেম যেটা অ্যাকচুয়ালি আই হ্যাভ মেনশন বিফোর, সেটা হচ্ছে অ্যাজ এ ওয়াইফ ইউ হ্যাভ টু গিভ ইউর হাজব্যান্ড টেন্ডার ফিজিক্যাল টাচেস। স্ত্রীর উচিত প্রত্যেকটা সময় স্বামীকে নরম কোমল স্পর্শ করা, লাইক স্ত্রী তার স্বামীর হাত ধরবে মোলায়মভাবে এবং কোমলভাবে, তার স্বামীকে সে চুমু দিবে, জড়ায় ধরবে, প্রত্যেকটা কাজ হচ্ছে সাদাকার সওয়াব লেখা হবে, সুবহানাল্লাহ পড়েন। এবং সেম কথাটা আমি আবার রিপিট এগেইন, সেটা হচ্ছে যে স্ত্রী যখন তার স্বামীকে জড়িয়ে ধরে, তার হৃদয়ে যে কষ্টটা আছে, অতীতের কষ্ট, পারিবারিক কষ্ট, বন্ধুদের কষ্ট, তার পুরো জীবনের যত কষ্ট তার হৃদয়ে জমা ছিল, স্বামী যদি মানসিক প্রশান্তির একজন মানুষ হয়, তাকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গেই স্ত্রীর সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীর হৃদয়ে একটা মানসিক শান্তির ছোঁয়া ওঠে, স্ত্রীর হৃদয়টা জুড়িয়ে যায়, মনটা জুড়িয়ে যায়, হৃদয়টা জুড়িয়ে যায়। এই জন্য আমি বন্ধুকে বলবো, সুন্নাহ হিসেবে স্বামীকে চুমু দিবেন, তাকে জড়িয়ে ধরবেন, তার সঙ্গে সুখ দুঃখের কথা শেয়ার করবেন। আল্লাহ প্রত্যেকটা বোনকে এই কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন। তাহলে আমরা একটু রিপিট করি যে কোন কোন গুণগুলো স্বামীরা পছন্দ করে। 1 নম্বর গুণ, স্বামীরা সবসময় এটা পছন্দ করে যে তার স্বামী তার স্ত্রী তাকে কী করবে, রেসপেক্ট করবে। আমার দিকে তাকান, কি করবে, রেসপেক্ট, সম্মান। অ্যাজ এ ওয়াইফ ইউ হ্যাভ টু রেসপেক্ট ইউর হাজব্যান্ড, দিস ইজ মাস্ট, নাম্বার 1। নাম্বার 2টা আমি বলেছিলাম যে স্বামী তার স্ত্রীকে সবসময় সুন্দরী দেখতে পছন্দ করে। হ্যাঁ, সে দেখতে চাচ্ছে যে আমার ওয়াইফটা সেজে আছে কিনা, শাড়ি পরেছে কিনা, সুন্দর জামা কাপড় পরেছে কিনা, সে তাকে সবসময় সুন্দরী দেখতে চায়, ভালো অবস্থায় দেখতে চায়। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে স্বামী সবসময় চায় যে আমার স্ত্রী আমাকে অ্যাপ্রিসিয়েট করুক, আমার অবদানগুলোকে স্বীকার করুক। 4 নম্বরটা হচ্ছে প্রত্যেকটা ওয়াইফের উচিত, যদি স্বামী ভালোবাসা সে পেতে চায়, তাহলে যেন সে তার শ্বশুর এবং শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে। আর 5 নম্বর হচ্ছে যেটা স্বামীর হৃদয় ভালোবাসার জোয়ার উঠিয়ে দিবে, সেটা হচ্ছে স্বামীকে আপনার একটা কোমল স্পর্শ করতে হবে। আল্লাহ আমার প্রত্যেকটা বোনকে
প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা স্বামীকে, প্রত্যেকটা স্ত্রীকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ে আমিন।